শোনো, স্বামীর সাথে বিনা কারণে ঝগড়া করবে না, তাতে তোমার পাপ হবে। বলো কি, স্বামীর সাথে ঝগড়া করলে পাপ হয়? আমি তো জানি ভালোবাসা বাড়ে। শুধু পাপ হবে না, নরকে নিয়ে গরম তেলে ফ্রাই করবে। আচ্ছা, নরকে নিয়ে গরম তেলে যে ফ্রাই করে, এই ফ্রাই খায় কারা? এই রুম্পা, আমি বাজারে যাচ্ছি, কি কি আনতে হবে বলো। যা ভালো খাও তাই আনবা। আর শোনো, যাওয়ার সময় রুম্পা ভাবে 2টা ব্লাউজ বানাইতে দিছিল, একটু দিয়ে আইসো তো। শুধু ব্লাউজ দিয়ে আসলেই হবে না অন্য কিছু করতে হবে? ব্লাউজ পরে ফিটিং হয়েছে কিনা দেখে আইসো, লুচ্চা বেটা। এই রুম্পা ভাবি তোমারে ফোন দিছে কেন? লাউড দিয়ে রিসিভ করো তো। হ্যালো। অরুণ ভাই, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি ছাদে বৃষ্টিতে ভিজতে গেলাম। ভাবি, মনে রাখবেন, বৃষ্টির পানি জানি সারা শরীরে লাগে, তাইলে আর চর্মরোগ হবে না। এই তুমি আবার বৃষ্টির ভিতর কোথায় যাচ্ছ? আমার সারা শরীর চুল করছে, একটু বৃষ্টির পানিতে ভিজে আসি। চুলকানে ঠিক করতে যাবা নাকি ভাবি সারা শরীর বৃষ্টিতে ভিজছে কিনা সেটা দেখতে যাবা? এই রুম্পা, তোমার ভাই আবুলের জন্য মেয়ে দেখতে গেছিলাম, মেয়ে কি পছন্দ হয়েছে? মেয়ে আমাদের পছন্দ হয়েছে, মেয়ের কথা শুনে ছেলে পছন্দ হয়েছে কিনা সেটা বুঝলাম না। মানে কি, মেয়ে কি এমন বলছে যে তোমরা বুঝতে পারো না যে ছেলে পছন্দ হয়েছে কিনা? মেয়ে বলছে ছেলে আমার পছন্দ হয়েছে, কিন্তু বিয়ের পর ছেলে মেয়ে কালো হলে তার দায়ভার নেবে কে? রং চা খাইবা না দুধ চা? রং চা দেন ভাবি। কেন, দুধে কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আপনি দুধ চাই দেন। থাক, জোর করে আর দুধ খাইতে হইব না, রঙই দিতে। তুমি দেখো তো, আজকে আমাকে অনেক সুন্দর লাগতেছে, তাই না? আচ্ছা রুম্পা, তুমি কি জানো বিধাতা নারীদেরকে এত সুন্দর করে তৈরি করছে কেন? দুনিয়াতেই যাতে স্বর্গের সুখ পাও তার জন্য। আরে না, নরকের যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা দেখানোর জন্য। আমার মিষ্টি ভাবির মন খারাপ কেন? কি হয়েছে ভাবি? জানেন অরুণ ভাই, পাশের বাড়ির রুম্পা ভাবি তার একটা কষ্টের কথা বলে আমার কাছ থেকে 5,000 টাকা ধার নিছিল। আমি জানি তো, আপনার মন অনেক বড়, কারো কষ্ট সহ্য করতে পারেন না। আমার 14 গোষ্ঠী কষ্টে আছে বলেও টাকাটা ফেরত আনতে পারলাম না। আচ্ছা বলো তো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে সম্পর্ক কিরকম থাকে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্কটা হলো সবসময় একজন আরেকজন আর খেয়াল রাখে। একদম ঠিক বলছো। আর হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে সম্পর্ক কিরকম? হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক একেবারে গ্যাস লাইটের মতো, একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে। এই তোমার ফোনে পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে, ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি? খবরদার, ভুলেও ফোন রিসিভ করো না, তাহলে কিন্তু তোমারে পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে। আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে? পাগলা গাড়ু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমিও একটু শুনি। হ্যালো, কেমন আছিস মা? জামাই বাবাজি কেমন আছে? অরুণ ভাই, আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন, এগুলো কি কোথাও শিখছেন? না ভাবি, কোথাও শিখিনি, তবে যে জিনিস ধরি ঠিক করে সারি। সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন, তা এমন কোন জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না? জি ভাবি, একটা জিনিসই আছে, 25 বছর ধরে চেষ্টা করতেছি, আজ পর্যন্ত ঠিক করতে পারিনি। এই তুই 25 বছর ধরে কি ঠিক করতে পারিস নাই? ঘরের বউ। এই আমার ভাই আবুলের জন্য মেয়ে দেখতে গেলাম, মেয়ে কি তোমাদের পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে বিয়ের দিন তারিখ পর্যন্ত ঠিক করে ফেলাইলাম, একটুর জন্য হইলো না। একটুর জন্য হইলো না মানে কি হয়েছে? আবুলের মেয়ে পছন্দ হয় নাই? আবুলের মেয়ে পছন্দ হয়েছে, মেয়ে বলছে আমি জীবন দিয়ে দেবো, তবু ওই কালাপাটারে বিয়ে করবো না। আচ্ছা, তোমার লজ্জা শরম নাই? সারাদিন ঘরে বসে শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করো। এসব কি উল্টো পুল্টো কথা বলতেছো? লজ্জা শরম থাকলে কি আর ঘর জামাই থাকতাম? আলসা দেখছি, তোমার মতো আলসা দেখি নাই। কাজ করতে কি তোমার কষ্ট হয়? কাজ করতে যদি কষ্ট হইতো তাহলে 4 বাচ্চা কি পয়দা দিতে পারতাম? অরুণ ভাই, আপনি এখনো ঘরে বসে আছেন? শিগগিরই পালান। কেন ভাবি, আমি কি চুরি করছি না ডাকাতি করছি? আমি পালাবো কেন? পুলিশের বউরে হোয়াটসঅ্যাপে প্রপোজ করছেন, পুলিশই টের পেয়ে গেছে, এখন কি করবেন? এতে টেনশন নেই আর কি আছে, পুলিশ আসলে বলবো আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে। এই শুনছো, রমি ভাইয়ের একটা মাত্র ছেলে, তাও নাকি বিদেশ পাঠায় দিবে। শুনছি বিদেশে চাকরি করতে পাঠাচ্ছে না, লেখাপড়া শিখাতে পাঠাচ্ছে। আমি বুঝি না, ছেলে মেয়েদের লেখাপড়া শিখাইতে বিদেশ পাঠায় কেন? বিদেশের লেখাপড়ার মান ভালো, বিদেশের ছেলেমেয়েরা 15 বছরই নিজের পায়ে দাঁড়ায় যায়। বলো কি, এত দুর্বল? আমাদের দেশের ছেলে মেয়েদের তো 1 বছর হইলেই নিজের পায়ে দাঁড়ায় যায়। অরুণ ভাই, ইয়ার কি করবেন না, সত্যি করে বলবেন, মানুষের ভালোবাসা হয় কখন? আরে ভাবি, এটাও জানেন না? শনি যখন মঙ্গলের ঘাড়ে ভর করে ঠিক তখন। কথাটা শুনতে তিতা লাগে কিন্তু সত্য। আর বিয়ে হয় কখন? এটা তো আরো সহজ, উপরওয়ালা যখন বিনোদনের মুডে থাকে ঠিক তখন। শোনো, ঘরের বউকে ইজ্জত দিতে শিখো, ইজ্জত দিলে ইজ্জত পাবা। শোনো, ইজ্জত দেয়া নেয়া বাসর ঘরে শুধু একবারই হয়, আর হয় না। ধুরো,
আমি ওই ইজ্জত দেওয়ার কথা বলি নাই, আমি বলছি সম্মান দেওয়া নেওয়ার কথা। তোমার এই ইজ্জত দিয়ে লাভ আছে, রাতের বেলা তো সেই ইজ্জতই আমার কাছে নষ্ট করবা। এই আমার ভাই আবুলের জন্য মেয়ে দেখতে গেলাম, মেয়ে কি তোমাদের পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে বিয়ের দিন তারিখ পর্যন্ত ঠিক করে ফেলাইলাম, একটুর জন্য হইলো না। একটুর জন্য হইলো না মানে কি হয়েছে? আবুলের মেয়ে পছন্দ হয় নাই? আবুলের মেয়ে পছন্দ হয়েছে, মেয়ে বলছে আমি জীবন দিয়ে দেবো, তবু ওই কালাপাটারে বিয়ে করবো না। সবাই পুজোর মার্কেট করা শুরু করে দিছে, আর আমার কিপটা জামাইটা মার্কেটের নামটা পর্যন্ত নেয় না। আরে কি বলো, শুধু মার্কেটের নাম নিলেই হবে? যাও বলে দিলাম নিউ মার্কেট। শোনো, পুজোর মার্কেট যদি না করে দাও অসুরের মতো অবস্থা করে ছাড়বো। সেই সুযোগ তুমিও পাবা না, মা দুর্গাও পাবে না, কারণ এবার যে পরিমাণে বৃষ্টি আর বন্যা হয়েছে অসুর পানিতে ডুবেই মরে যাবে। আরে অরুণ ভাই কি হয়েছে, মন খারাপ করে বসে আছেন কেন? 5 বছর আগে গার্লফ্রেন্ডের বিয়ে হয়েছে, আজকে গার্লফ্রেন্ড মেসেজ করছে। এতে মন খারাপ করার কি আছে? সে আপনাকে ভালোবাসে তাই তো মেসেজ করছে। তা কি মেসেজ করছে? 5 বছর আগে যদি তুমি ইনকাম করতে পারতা তাইলে আমার সোনামনার বাপ তুমি হইতা। আচ্ছা ভাবি, আপনি যে ভাইয়ের সাথে সবসময় ঝগড়া করেন, ভাই আপনারে কিছু বলে না? আরে অরুণ ভাই, আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে? ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম, আমি আপনারে দিনে 10 বার তালাক দিতাম। মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি, নইলে আপনার ভাই আমারেও তালাক দিত। আরে অরুণ ভাই কি হয়েছে, মন খারাপ করে বসে আছেন কেন? ভাবি টাকার টেনশনে আছি, পাশের বাড়ির ভাবিরে 5000 টাকা ধার দিছিলাম। এতে টেনশনের কি আছে? ভাবির কাছ থেকে টাকা চেয়ে নিয়ে আসেন। টাকা আনতেই গেছিলাম, ভাবি বললো আজকে নাকি আমাকে হ্যান্ডসাম লাগতেছে। টেনশনে আছি, টাকাটা কি ফেরত পাবো নাকি পানিতে ডুবলো। সুযোগ পাইলেই আশেপাশের ভাবিদের দেখো, তোমার লজ্জা করে না? আরে বোকা, লজ্জা করবে কেন? আমি তো ভাবিদের মাঝে তোমাকে খুঁজি। তোমারে মন মতো যদি একটু পিটাইতে পারতাম তাহলে কলিজাটা জুড়ায় যাইতো। আচ্ছা তাইলে এক কাজ করি, ভাবিদেরকে তোমার মাঝে খুঁজি। আরে ভাবি, আপনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন, শরীরে কোনো রোগ হয়েছে নাকি? অরুণ ভাই আর বললেন না, আজব একটা রোগ হয়েছে, দুধ চা খাইলেই রোমান্স করতে ইচ্ছে করে। বলেন কি ভাবি, আমার বাপের জন্মে এরকম রোগের কথা শুনি নাই। তা ডাক্তার দেখাইছিলেন? দেখাইছিলাম, ডাক্তার বলছে আগে দুধ চা খান, তারপর চিকিৎসা করব।